নমস্কার, আমি সায়ন্তিকা। গোটা 2 বছর ধরে এই ধরনের অন্যায় অত্যাচার করে চলেছে ভোলার উপর। বাংলার সংস্কৃতি পর্যন্ত কলঙ্কিত করে তুলেছেন। এর আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করুন। শুধু শাইনী ঘোষ একা নয়, আমাকেও সে বাজেভাবে প্রস্তাব দিয়েছে। তার লালসার শিকার অনেকেই। এবার লাইভে এসে ক্ষোভ প্রকাশ করলেন সায়ন্তিকা। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। আমি একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। তাদের তথাকথিত অসভ্যতামি ধারা অব্যাহত রাখতে তারা আবার শাইনী ঘোষ, মিমি চক্রবর্তী, এখন সায়ন্তিকা ব্যানার্জি, কেউ অভিষেকের নজর থেকে বাঁচেনি। কিছুদিন থেকে শাইনী ঘোষ ও অভিষেক ব্যানার্জিকে নিয়ে অনেক ঘটনা রটেছে। একসঙ্গে ফ্ল্যাট কিনেছে, এমনকি শাইনী ঘোষ নাকি গর্ভবতী। শুধু তাই নয়, মিমি চক্রবর্তীকেও নাকি বাজে প্রস্তাব দেওয়া হয়েছে। আর এবার মুখ খুললেন সায়ন্তিকা। তিনি বলেন, 15 বছর ধরে এসব সহ্য করে আসছি, আপনারা অভিষেককে গ্রেপ্তার করুন। তবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, পুরোটাই গুজব বা মিথ্যা বলে বলা হচ্ছে। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ইস্তফা আমি দিইনি। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। যতদিন আমার ক্যারিয়ার রয়েছে, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো। এখন আমি বরানগরের ঘরে। আমি কোনো ইস্তফা দিইনি, না দিতে চেয়েছি, না আমি প্রকাশ করেছি যে আমি ইস্তফা দিতে চাই। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের ভরাডুবির পর থেকে সায়ন্তিকা দীর্ঘ নীরবতা নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নানা কানাঘুষা। ঠিক সেই অবস্থায় সব জল্পনা কল্পনা উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনীতি যেমন রদবদল ঘটেছে, তেমনি আলোচনার কেন্দ্রে উঠেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছে। এটা কোথায় আছি বলুন আপনি? বরানগরে আছি তো? ঠিক তো? ঠিক করে বলুন, দর্শক দেখছি কিন্তু।